নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। অন্যান্য ইবাদত আমরা করে থাকি, সেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দান করবেন। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা সওয়াব দান করবেন রোজাদার ব্যক্তি নিজ হাতে দান করবেন। তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অনেকেই জানি। এরপরেও নবীজি বলেছেন, রোজাদার এত কষ্ট ক্লাস করে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহকে ভালোবেসে মহাব্বত করে রোজা রাখবে, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা সুসংবাদ, দুইটা খুশির বিষয়। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো যে ফিতর অর্থ হলো ইফতারের আগ মুহূর্তে বান্দা যখন ইফতার করবে, এটা একটা সুসংবাদ। আবার আরেকটা ব্যাখ্যা হলো যে ঈদের মাঠে আমরা ঈদের নামাজ পড়ব, যে রোজা রাখে নাই তার ঈদের নামাজ, আজ যে রোজা রাখছে তার ঈদের নামাজ রাত দিন বেশ করে আল্লাহ তাআলা ওই ঈদের নামাজ যে বান্দা পড়লো, 30টি রোজা রাখলো, ইবাদত করলো, ঈদের নামাজ পড়ে ঘোষণা হইলো ফিরে যাবে মাঠ থেকে, ওয়াকুনু মাগফিরান লাকুম। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগানি গুনাহ মাফ করে দেন, তার জন্য ক্ষমার ঘোষণা আকাশ থেকে ফেরেশতারা আওয়াজ করতে থাকেন, ঘোষণা আসতে থাকে। এই জন্য বাবাজির আমার, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো। আর একটা হলো যে আমি আর যখন দুনিয়াতে বিদায় হয়ে যাব, তখন লিকাই রাব্বিহি, আল্লাহর সাক্ষাৎ পাবো মাত্র রোজার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন।